নমস্কার দর্শক বন্ধুরা, রত্ন নিয়ে আমি ইতিমধ্যে অনেক ভিডিও এই চ্যানেলে এনেছি। রত্ন সম্বন্ধে প্রত্যেকটি মানুষেরই একটি আলাদা কৌতূহল থাকে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রত্ন ধারণেই ভাগ্যের চাকা অনেকটি ঘোরে। এবার এই রত্ন ধারণ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করার পাশাপাশি কি ধরনের রত্ন ধারণ করা উচিত, রত্ন ধারণের ক্ষেত্রে কোন রত্ন নিষিদ্ধ, কোন রত্ন আপনারা ধারণ করলে কোন রত্ন পরবেন না, কখন কোন রত্ন পরা উচিত, এবং এই ধরনের বিভিন্ন ভিডিও আমি কিন্তু আপনাদের করেছি। আরেকটি বিশেষ বিষয়, যেই বিষয়টি আপনি রত্ন ধারণের পক্ষে আপনারা মাথায় রাখবেন এবং এই নিয়ে অনেকে আমাকে বিভিন্ন প্রশ্নও করেন, সেটি হচ্ছে কোন রত্ন কোন আঙুলে বা কোন হাতে পরা উচিত। বেশিরভাগ মানুষের ধারণা যে মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে রত্ন ধারণ এবং পুরুষদের ক্ষেত্রে ডান হাতে রত্ন ধারণ প্রযোজ্য। দর্শক বন্ধুরা, আপনারা এখানেই ভুল করেন। রত্ন মহিলা পুরুষ এই যে ধারণের পদ্ধতি, এটি কিন্তু ঠিক নয়। রত্ন সবসময় মাথায় রাখবেন যে রত্ন যেমন আমরা ধারণ করি, সেই রত্ন কিন্তু আমাদের কাজ করে দুটি উপায়ে। এক হচ্ছে রত্নের যে রশ্মি, অর্থাৎ রত্নের ওপর যে সূর্যালোক পড়ে যে লেজার রশ্মি তৈরি হয় বা তার যে আলো আমাদের শরীরে গিয়ে পৌঁছায়, অর্থাৎ ওই যে কৌণিকভাবে যে রত্নের কাটিং করা থাকে, তাহলে এই যে সূর্যের আলোই রত্নের ওপরে এসে পড়ে এবং রত্নের যে শক্তি আমাদের দেহে সেটা গিয়ে প্রবেশ করে, যার ফলে আমরা রত্নের একটা যে ক্ষমতা সেটাকে আমরা আমাদের কর্মক্ষেত্রে লাগাতে পারি। তাহলে রত্নের এই যে ক্ষমতাটাকে বাড়ানোর জন্য যেমন রত্নের সঞ্চালন দরকার, রত্ন যদি আমাদের শরীরের যে সঞ্চালন শক্তি, অর্থাৎ আমাদের শরীরের যে পালস, আমাদের শরীরের যে রক্ত সম্মোহন, আমাদের শরীরের যে কর্ম, এই কর্মের সঙ্গে যদি রত্নের পাওয়ারটা মিশে থাকে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা কাজ পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কোন হাতটি বেশি সঞ্চালিত হয়? অবশ্যই ডান হাত। আমরা ডান হাতকে বেশি নড়াচড়া করি, ডান হাতটি আমাদের সবসময় নড়াচড়ার ক্ষেত্রে আলোর দিকে বেশি ঘোরে। বাঁ হাতটাকে আমরা কম ব্যবহার করি অনেক সময়, তাই বাঁ হাতটি নিচু হয়ে থাকে। তাহলে হাতের যে সঞ্চালন ক্ষমতা সেটি কিন্তু ডান হাতের অনেক বেশি, ফলে ডান হাতের পাথর বা গ্রহরত্ন অনেক বেশি কার্যকারী। নারী পুরুষ নির্বিশেষে আমি বলবো আপনারা কিন্তু সবসময় ডান হাতেই রত্ন ধারণ করবেন। ডান হাতে রত্ন ধারণ অবশ্যই প্রযোজ্য। এর পাশাপাশি যেটি মানুষের সব থেকে বেশি প্রশ্ন, সেটি হচ্ছে কোন রত্ন কোন আঙুলে ধারণ করবেন। দর্শক বন্ধুরা, আমি দেখেছি বা আপনারাও অনেকেই জানেন না যে কোন হাতে কোন রত্ন ধারণ করতে হয় বা কোন আঙুলে কোন রত্ন ধারণ করতে হয়। অনেকেই আঙুল কিন্তু ভুল করেন। এই প্রত্যেকটি রত্নের সঙ্গে আঙুলের একটা যে সংযোগ রয়েছে, এই প্রত্যেকটি আঙুলের ভেতর থেকে যে রক্তের যে ধমনী বা রক্তবাহ এবং তার পাশাপাশি স্নায়ু, এগুলো কিন্তু আমাদের হৃদয় বা হার্টে গিয়ে পৌঁছেছে এবং মস্তিষ্কে গিয়ে পৌঁছেছে। তাহলে আমাদের এই যে মস্তিষ্ক থেকে যে সঞ্চালক ক্ষমতা বা হৃদয় থেকে যে রক্তের সঞ্চালক ক্ষমতা, সেটি কিন্তু এই আঙুলের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে। আমাদের শরীরের এমন কোনো জায়গা নেই যেটাকে আমরা সঞ্চালন করতে পারি সেখানে যে মস্তিষ্ক বা হার্টের কোনো নির্দেশ পৌঁছায় না। রক্ত যেমন সেই অংশে পৌঁছায় শরীরের সমস্ত ক্ষেত্রে, সেমনি স্নায়ুর দ্বারা মস্তিষ্কের সব নির্দেশ কিন্তু সেখানে পৌঁছায়। তাহলে সেখানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের যেরকম এই মস্তিষ্ক থেকে নির্দেশ পৌঁছচ্ছে, তাহলে সেখান থেকেও একটা যে পালস সেই মস্তিষ্কে পৌঁছচ্ছে বা সেখান থেকে রক্তের প্রবাহ হার্টে গিয়ে পৌঁছচ্ছে। এই প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রে কিন্তু এই যে রত্নের যে বিভিন্নতা, কোন আঙুলে কোন রত্ন ধারণ করবে, এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে রত্ন ধারণ করি তার কারকতা মস্তিষ্কের সেই অংশের সঙ্গে কিন্তু একটা সুন্দর সম্পর্ক বা সংযোগ রয়েছে। তাহলে কোন রত্ন কোন আঙুলে পরবো? যদি আমরা ভুল আঙুলে অন্য রত্ন পরে ফেলি, ধরুন আমার যে আঙুলে যে রত্নটি পরার দরকার সেটি সেই আঙুলে না পরে অন্য একটি আঙুলে পরলাম, তাহলে এই যে সংযোগ, এই যে মস্তিষ্ক তাকে যে সংযোগ দিচ্ছে বা সেই আঙুল থেকে বা সেই রত্ন থেকে মস্তিষ্কে যে নির্দেশ যাচ্ছে, সেটি তাহলে একটি ভুল নির্দেশ হচ্ছে। আমি আরো সহজভাবে বোঝাই। ধরুন আপনার যে ঘরের ইলেকট্রিক্যাল লাইন রয়েছে,
সেই ইলেকট্রিক্যাল লাইনগুলোতে যেমন আমাদের বিভিন্ন সুইচ থাকে, সুইচের সঙ্গে যেমন আমাদের যে লাইট পাখা এগুলোর যে একটা সংযোগ থাকে, এই লাইট পাখার সংযোগের সুইচগুলোকে যদি আমি ভুল লাগিয়ে রাখি, আমি লাইটের সুইচের সঙ্গে পাখার কানেকশনের একটা লিখে রাখলাম যে এটি দিয়ে পাখা চলে, আমি যখন চালালাম চললো লাইট, কিন্তু যখন লাইট জ্বালালাম চললো পাখা, তাহলে এই যে ভুল নির্দেশ, এই নির্দেশগুলো কিন্তু আঙুলের ক্ষেত্রেও কিন্তু কার্যকারী। আমাদের প্রত্যেকটি আঙুলে যে রত্ন ধারণ করি, সেই রত্ন থেকে একটি যে ওয়েভ বা একটি যে শক্তি, সেটি ওই রক্তবাহ এবং স্নায়ুর মাধ্যমে কিন্তু মস্তিষ্কে পৌঁছে, মস্তিষ্ক কিন্তু সেইটিকে কাজে লাগিয়ে আমাদের যে শুভ কর্ম বা রত্নের যে শুভত্বটাকে আমাদের বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই কোন রত্ন কোন আঙুলে পড়বেন সেটি নিয়ে আজকে আমি বিস্তারিত বলবো, সেটি আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনাদের আঙুলে ঠিক ভাবে ধারণ করার। আর প্রথমেই যেটা বলেছিলাম, রত্ন সবসময় চেষ্টা করবেন ডান হাতে ধারণ করার। অনেক সময় একই আঙুলের রত্ন আমরা দুটো পরে ফেলি, তখন আমাদের বাধ্য হয়ে কোনো একটি আঙুলের, ডান হাতের আঙুলে সেই রত্নটি, এবং ওই একই আঙুল যেহেতু একটি আঙুলে একটি রত্ন পড়তে পারবো, তাই দুটি একই আঙুলের রত্ন হলে অপরটি কিন্তু বাঁ হাতে পড়া বাঞ্ছনীয়। প্রথমেই বলবো রবি রত্নের কথা। রবি রত্নের জন্য আমরা চুনি ধারণ করি, চুনির বদলে অনেক সময় তার উপরত্নও ধারণ করি, স্টার রবি রয়েছে, কাঞ্জাম চুনি রয়েছে। এই চুনি সাধারণত ডান হাতের অনামিকা আঙুলে ধারণ করা উচিত। ডান হাতের অনামিকা আঙুলে চুনি ধারণ করলে একমাত্র শুভ ফল পাওয়া যায়, অন্য কোনো আঙুলে কিন্তু শুভ ফল পাওয়া যাবে না। এর পরের রত্ন মুক্ত। মুক্ত কোন আঙুলে ধারণ করা উচিত? মুক্ত সাধারণত তর্জনী আঙুলে আমরা ধারণ করি, কারণ তর্জনী আঙুলেই মুক্ত একমাত্র বেশি ভালো কাজ করে। মুক্ত সাধারণত মুক্তই হয়, তবে মুক্তর বিভিন্ন ক্যাটাগরিক্যালি মুক্ত আছে। যে মুক্তই আপনি ধারণ করুন সবসময় চেষ্টা করবেন তর্জনীতে ধারণ করার। এরপরে মঙ্গলের রত্ন। মঙ্গলের রত্ন লাল পলা। লাল পলা কোথায় ধারণ করা উচিত? লাল পলাও কিন্তু অনামিকা আঙুলে ধারণ করা উচিত। মতান্তরে বহু ক্ষেত্রে দেখা যায় বহু মানুষকে মধ্যমা আঙুলেও লাল পলা পড়তে দেখা যায়। সেক্ষেত্রে বলা হয়, যেহেতু মঙ্গলের উচ্চ ঘর মকর, মকর শনির ক্ষেত্র, তাই শনির আঙুলেও নাকি লাল পলা অনেকটাই কাজ করে। তবে আমি আপনাদের বলবো দর্শক বন্ধুরা, লাল পলা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনামিকা আঙুলে অনেক বেশি কার্যকারী। এবার ওই যে বললাম, দেখা যায় যে আপনাকে চুনিও পড়তে হবে, লাল পলাও পড়তে হবে, দুটি অনামিকা আঙুল, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দু হাতের দুটি আঙুলে চুনি এবং লাল পলা পড়বেন, বা সেম আঙুল হয়ে গেলে দু হাতের দুটি আঙুলে পড়বেন। এরপরে বুধের রত্ন। বুধের রত্ন সাধারণত কনিষ্ঠা আঙুলে ভালো কাজ করে। ডান হাতের কনিষ্ঠা আঙুলে আপনারা বুধের রত্ন পড়বেন, কারণ কনিষ্ঠা আঙুলেই নিচেই থাকে কিন্তু বুধের ক্ষেত্র, বুধের আঙুলে, তাই সবসময় বুধের রত্ন আপনারা ধারণ করার চেষ্টা করবেন। বহু ক্ষেত্রে অনামিকা আঙুলেও পান্না পড়তে দেখা যায়, তবে আমি বলবো অনামিকার তুলনায় কনিষ্ঠা আঙুলে পান্না অনেক বেশি সক্রিয়। এরপরে বৃহস্পতির রত্ন পোখরাজ, বা পোখরাজের বদলে আপনারা টোপাজ পড়তে পারেন। বৃহস্পতির রত্ন সাধারণত তর্জনী আঙুলে, তর্জনী আঙুলের নিচেই কিন্তু রয়েছে বৃহস্পতির ক্ষেত্র, তর্জনী আঙুলে ধারণ করলে অত্যন্ত বেশি ফলদায়ক হয়। এবার যদি আপনাকে পোখরাজ এবং মুক্ত দুটিই ধারণ করতে হয়, সেক্ষেত্রে দুটিই তর্জনী আঙুল, তখন একটি ডান হাতে এবং একটি বাম হাতে আপনারা ধারণ করবেন। এর পরের রত্ন শুক্রের রত্ন। শুক্রের রত্ন হচ্ছে হীরক বা হীরকের অন্যান্য সাবস্টোন, সাদা পলা, জারকন, ওপাল, এগুলো আপনারা ধারণ করতে পারেন। এই শুক্রের রত্নের শুভ আঙুল হচ্ছে মধ্যমা। মধ্যমা আঙুলে শুক্রের রত্ন ধারণ করলে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এরপরে শনির রত্ন। শনির রত্ন হচ্ছে নীলা, এমিথিস্ট বা অন্য কোনো ফিরোজা বা নীলি, এ ধরনের শনির বিভিন্ন উপরত্নও রয়েছে। শনির রত্ন অবশ্যই মধ্যমা আঙুলে, শনির ক্ষেত্রের ওপরেই মধ্যমা আঙুল, মধ্যমা আঙুলে ধারণ করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। একই সাথে যদি শনি এবং শুক্রের রত্ন আপনাকে ধারণ করতে হয়, তাহলে যেভাবে বললাম একটি ডান হাতে এবং অপরটি বাম হাতের মধ্যমা আঙুলে ধারণ করবেন। এরপর হচ্ছে রাহুর রত্ন গোমেদ। রাহুর রত্ন গোমেদ কোথায় ধারণ করবেন? গোমেদ ধারণ করার ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে মধ্যমা আঙুলটি প্রযোজ্য। ভালো গোমেদ মধ্যমা আঙুলে ধারণ করলে অবশ্যই কার্যকর হয়। এরপরে হচ্ছে কেতুর রত্ন ক্যাটসাই। ক্যাটসাই
বিভিন্ন ধরনের হয়, তবে যে ধরনেরই ক্যাটসাই হোক না কেন, ক্যাটসাই মূলত কনিষ্ঠ আঙুলে পড়াই বাঞ্ছনীয়। কনিষ্ঠ আঙুলে ক্যাটসাই বা বৈদুর্যমণি অনেক বেশি কাজ করে। আপনারা চেষ্টা করবেন বৈদুর্যমণিকে সবসময় কনিষ্ঠ আঙুলে ধারণ করার। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে জানালাম যে কোন পাথর বা কোন জেমস্টোন কোন আঙুলে পড়া উচিত, তাহলে আপনারা বেশি কাজ পাবেন। পরবর্তী অনুষ্ঠানে রত্নেরই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন। আমি চেষ্টা করি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার, এবং নোটিফিকেশন লিঙ্কটি আপনারা অন রাখবেন যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পান। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।